হ্যালো ফ্রেন্ডস, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিমের অমলেটের রেসিপি। দেখো, তার জন্য নিয়ে নিয়েছি 4টে ডিম, 2টো আলু লম্বা লম্বা করে কেটে, পেঁয়াজ বাটা, টমেটো ঘষা, জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা। দেখো আমি ডিমের অমলেটটা কিভাবে করব। এই কুসুমটাকে আমি আলাদা করে তুলে রাখবো যাতে ভেঙে না যায়। কুসুমগুলোকে আমি সব আলাদা করে নেব। ডিমের সাদা অংশটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ অ্যারারুট। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। স্বাদ অনুসারে একটু নুন, একটু খাবার সোডা। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, একটুখানি আদা বাটা, একটু লঙ্কা বাটা। এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো গোলাটা রেডি হয়ে গেছে। এরকমভাবে পাতলা হলেও অসুবিধা নেই, যেহেতু ডিমটা রয়েছে তাই আটকাবে না, উঠে যাবে। এবার এটাকে আমি অমলেটের মতো করে ভেজে নেব। আর কুসুমটাকে আমি আলাদা রেখে দিয়েছি। আমি চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফ্ল্যাট করাতেও করতে পারো, অসুবিধা নেই। চাটুতে করলে সমান হয়। এর মধ্যে আমি অমলেটটাকে ঢেলে দেবো। খুব বেশি ছড়াবো না, যাতে মোটা হয়। পাতলা হলে ভালো লাগবে না, তাই খুব বেশি ছড়াবো না। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু কমিয়ে দেবো। শক্ত হয়ে গেলে তারপর আমি ওটাকে হালকা বাড়িয়ে দেবো। দেখো 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। কীভাবে ধার চারপাশগুলো গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, এইভাবে একটু চেপে চেপে দেবে। ডিমের পরিমাণটা বেশি থাকলে গুটিয়ে যাবে। তবে আরেকবার যখন উল্টাবে তখন এটা সোজা হয়ে যাবে। এবার এটাকে তুলে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে,
এর মধ্যে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই ভাজা আলুর মধ্যে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দেবো, আলুটা তুলে নেবো না। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে মশলাগুলো পরপর দিয়ে যাব। প্রথমে দেবো রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, মশলাটা ভাজা হয়ে গেছে। আলুটা যাতে সিদ্ধ হয় সেরকম জল দেবো, রান্নার পর ঝোলটা একদম টেনে নেবে, তাই জলটা পরিমাণ মতো দিতে হবে। ঢাকা দিয়ে দেবো। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি তরকারিটাকে নাবিয়ে রাখবো। এবার চাটুটা আবার বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ডিমের কুসুমটাকে ভেজে নেব। দেখো ডিমের কুসুমটা আমি তুলে রেখেছিলাম, সেটাকে আমি একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর এটাকে ভাজবো। কিন্তু এটাকে আমি পাতলা করে ভাজবো, বেশি মোটা হতে দেবো না, পাতলা করে, একদম পাতলা করে যতটা সম্ভব। এইভাবে ঠেলে ঠেলে সাইডে সরিয়ে দেবে, পাতলা হয়ে যাবে। কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, তাই আমি সঙ্গে সঙ্গে উল্টে দেবো। এরকমই জাস্ট হালকা করে একবার ভেজে নেবে, কড়া করবে না। দেখো কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডিমের সাদা অংশটা আমি দিয়ে দেবো। দেখো ডিমের সাদা অংশগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা একটুখানি ফুটবে, তাই আমি ঝোলটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম। এটা একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। দেখো হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আমি যতটা জল দিয়েছিলাম আর নেই। এর নামাবার পর এটা পুরোটাই টেনে নেবে, হালকা হালকা থাকবে।